আসসালামু আলাইকুম। কর কমিশনার এর কার্যালয় কর অঞ্চল ১ চট্টগ্রাম। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষার তারিখ ১৪/১/২০২৩। সময় ছিল ৯০ মিনিট এবং নম্বর ছিল ৭০। এরপর সমস্যার সমাধান আজকে দেব। শুরু করা যাক তাহলে। প্রথমে ছিল বাংলা অংশের সমাধান, ২০ মার্ক মানে ২০ নম্বর ছিল বাংলায়। মিনময় এর সন্ধিবিচ্ছেদ হবে মিতযুগ ময়। গবাদি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গোযুগ আদি। রমেশ এর সন্ধিবিচ্ছেদ হবে রমাযুগ ইস। কথোপকথন এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে কথাযুগ উপকথন। স্বৈরণী এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে স যুগ ইরিনি। দুই নম্বর ছিল বাক্যগুলো সংকোচন করুন। অনুকরণ করার ইচ্ছা, উত্তর হবে অনুচিকিৎসা। উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা হবে প্রত্যুৎ পণ্যমতি, পণ্যমতিত্ব হবে। যা পূর্বে দেখা যায়নি, উত্তর হবে অদৃষ্ট পূর্ব। একবার মাত্র ফল দিয়ে মরে যায় যে উদ্ভিদ, উত্তর হবে ঔষধি। যে ভূমিতে ফসল জন্মায় না, উত্তর হবে ঊষর। এরপর ৩ নম্বরে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। সপ্তাহ এর সমাস হচ্ছে সপ্তাহের সমাহার, দ্বিগু সমাস। মন গড়া, মনে গড়া। অধিকরণ তৎপুরুষ সমাস বা তৎপুরুষ সমাস। ছায়াতরু, ছায়াতরু। ছায়া দানকারী তরু, মধ্যলোপী কর্মধারয় সমাস। উপদ্বীপ, দ্বীপের সদৃশ। এভাবে অব্যয়ীভাব সমাস। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। বহুব্রীহি সমাস। চার নম্বর ছিল বানানগুলো শুদ্ধরূপ লিখুন। স্বায়ত্তশাসন, মূর্ধন্য, এখানে দন্তান্ন হবে শেষে। পুরস্কার, পুরস্কার। মুমূর্ষ, এবার ছিল ইংরেজি অংশের সমাধান। এর নম্বর ছিল 20। 5 নম্বর ছিল মেক সেন্টেন্স উইথ মিনিং। অ্যাশিলস হিল মানে দুর্বলতা বা ত্রুটি। হি ইজ ট্রাইং টু হাইড বাট এভরিবডি নোস হিজ অ্যাশিলস হিল। ব্লু ব্লাড, অভিজাত্য। ম্যান শুড নট বুস্ট অফ হিজ ব্লু ব্লাড। ডিউ টু কারণে, দ্য প্রবলেম মে বি ডিউ টু দ্য পোর ওয়ার্কশিপ। অন বিহাফ অফ পক্ষে, আই থিঙ্ক ইউ অন বিহাফ অফ মাই সন। উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। I went to the market with a view to buying a book. এরপর ছিল 6 নাম্বার fill in the blank. He dash die malaria, উত্তর হবে died of. This is dash NASA project.
উত্তর হবে দা। হুইচ ইজ, সরি এখন দা হবে না, দিস ইজ নাসা, এখানে এন হবে। হুইচ ইজ দা লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, এখানে হবে দা। ইট বি রেইনিং সিন্স মর্নিং, এখানে হবে ইট হ্যাজ বিন রেইনিং। হি ইজ লিড দ্য ওয়াল, এখানে হবে হি ইজ ল্যান্ড, মানে ল্যান্ড, লিড না সরি, ল্যান্ড এগেনেস্ট, ল্যান্ড হবে ল্যান্ড এগেনেস্ট। 7 নম্বর ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। তিনি আমার পরিচিত, ইংরেজির মধ্যে হবে হি ইজ নোন টু মি। এরপর ছিল গাইতে গাইতে গায়েন, এটা একটু পদ বাক্য ছিল। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তার চোখের রং নীল, এর ইংরেজি অনুবাদ হবে হিজ আই কালার ইজ ব্লু। আমি যদি পাখি হতাম, এর ইংরেজি অনুবাদ হবে আই উইশ আই ওয়ার এ বার্ড। ইংরেজি শেখা সহজ, এর ইংরেজি অনুবাদ হবে লার্নিং ইংলিশ ইজ ইজি। ছিল 8 নম্বরে ইংরেজি সমাধান। ট্রান্সফরমেশন দ্য ফলোইং সেন্টেন্স, ডু নট টেল এ লাই, এটা হবে প্যাসিভ করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে। এখানে হবে লেট নট এ লাই বি টোল্ড। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এটা নেগেটিভ করতে হবে নোবডি ডিসলাইক ফ্লাওয়ার্স, মানে অর্থ একই রেখে নেগেটিভ করতে হয়। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই আস, এটা অ্যাক্টিভ ভয়েস করতে হবে, প্যাসিভ ভয়েস আছে। উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আই নো ইউ, একটু কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, সেক্ষেত্রে হবে আই নো হু আর ইউ, সরি আই নো হু ইউ আর। আই এম সরি করিম সেড, ইনডাইরেক্ট করতে হবে করিম সেড দ্যাট হি ওয়াজ সরি। এরপর ছিল গণিতাংশের সমাধান। 15 নম্বর, রহিম সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন, বার্ষিক 10% হারে সুদে 6 বছরের সুদে আসলে কত টাকা হবে? 10%, তাহলে আপনি 10% যদি 5,000 টাকা করেন, সেক্ষেত্রে আপনি এখন 500 টাকা হবে, তাহলে প্রতি বছর 500 টাকা, তাহলে 6 বছরে 5 6 30, 3,000 টাকা। উত্তর হবে 3,000 টাকা। আর যদি সুদ আসল, সরি উত্তর হবে 3,000 যোগ 5,000, 8,000 টাকা। সুদ আসল বলছে, যদি সুদ বলতো সেই ক্ষেত্রে 3,000 টাকা হতো। উত্তর হবে সুদ আসল 8,000 টাকা। একটি দ্রব্য 378 টাকা বিক্রি করলে যত ক্ষতি হবে বা হয়, 450 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে 3 গুণ 2 গুণ 5 গুণও থাকতে পারে, নিয়মটা একই হবে। ধরি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা, 378 টাকা বিক্রি করলে ক্ষতি হয় x মাইনাস 378, 450 টাকা বিক্রি করলে লাভ হয় 450 মাইনাস x টাকা। প্রশ্ন মতে
এর উত্তর হবে দ্রব্যটির ক্রয় মূল্য 396 টাকা। এরপর ছিল গ নাম্বার, উৎপাদক বিশ্লেষণ করুন। h স্কয়ার প্লাস x মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2, এটা আমরা ধরে করব a প্লাস 1 সমান m ধরে করব। এর উত্তর হবে x প্লাস a প্লাস 1 ইন্টু x মাইনাস a মাইনাস 2। এরপর ছিল মান এর মান কত হবে। এখানে x a এর মান বলতে, এখানে a এর মান বলছে যে কত হবে। উত্তর হবে 5, এর মান হবে 5। এরপর মনে ছিল একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত। উত্তর হবে নির্ণয় ছাত্র সংখ্যা 60 জন, মানে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা হবে 60 জন। সাধারণ জ্ঞান অংশের সমাধান। এখানে 15 নম্বর, বাংলাদেশের 27তম গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত। এটা হবে পাবনা জেলায় মোবারকপুরে। জাতির পিতা বঙ্গবন্ধু এর জন্মদিনের পালিত দিবসটি নাম লিখুন। এর উত্তর হবে জাতীয় শিশু দিবস, 17 মার্চ। বাংলাদেশের আইনসভার নাম কি। উত্তর হবে জাতীয় সংসদ। মুজিব বর্ষের লোগোটির ডিজাইনার কে। সব্যসাচী হাজরা। ইউনাইটেড নেশনস ডে কোন তারিখে পালিত হয়। উত্তর হবে 24শে অক্টোবর। শালবন বিহার কোথায় অবস্থিত।
উত্তর হবে কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। এমআরপি এর পূর্ণরূপ কি? উত্তর হবে ম্যাক্সিমাম রিটেলার প্রাইস। ইএফটি এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ছয় নম্বরে সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে ফরুক আহমেদ। সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? উত্তর হবে ফ্যাথোমিটার। এফএও এর সদর দপ্তর কোথায়? ইতালির রোমে। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন স্থাপনার ছবি ছিল? শহীদ মিনার। পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা কয়টি? উত্তর হবে 42টি। আরণ্যক উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায়। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায়। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।